একটি নিরাপদ শ্রেণীকক্ষ শিশুদের জন্য এটি কোনো বিলাসিতা নয়, বরং শিক্ষার মৌলিক অধিকার। অথচ লালমনিরহাটের আদিতমারিতে সেই অধিকার থেকেই বঞ্চিত 253 জন শিক্ষার্থী। ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত হওয়ার পর 2 বছর পেরিয়ে গেলেও মেলেনি নতুন ভবনের বরাদ্দ। তাই বাধ্য হয়ে পাশের মন্দিরের বারান্দার মেঝেতেই বসে চলছে তাদের পড়াশোনা। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো চারপাশের কোলাহল। এভাবেই প্রতিদিন ভবিষ্যতের স্বপ্ন গড়ছে কোমলমতি শিশুরা। আদিতমারি উপজেলার সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত গ্রাম তালুক দুলালী। 1978 সালে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হয় তালুক দুলালী রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা 253 জন, যা উপজেলার তৃতীয় সর্বোচ্চ। কিন্তু শিক্ষার আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটি আজ অবকাঠামোগত সংকটে ধুঁকছে। 2013 সালে জাতীয়করণ হওয়া বিদ্যালয়টিতে ছিল 2টি ভবন। তবে প্রায় 2 বছর আগে উপজেলা প্রকৌশল দপ্তর একটি ভবনকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অন্য ভবনের 3টি কক্ষের একটিতে শিক্ষকদের অফিস এবং বাকি 2টি কক্ষে চলছে অন্যান্য শ্রেণীর পাঠদান। শ্রেণীকক্ষ সংকটের কারণে 2 শিফটের এই বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে পাশের দুর্গা মন্দিরের বারান্দায়। খোলা আকাশের নিচে মেঝেতে বসেই চলছে তাদের পাঠদান। আমাদের এখানে মন্দিরে বারান্দায় ক্লাস করতে হয়, বৃষ্টি আসলে বৃষ্টির পানি ভিজতে হয়। আমাদের এখানে লিখলে অনেক অসুবিধা হয়। আমাদের এখানে টয়লেট নেই। আমাদের ওই স্কুলে টয়লেট করতে গেলে অনেক রাস্তায় অনেক দুর্ঘটনা। আমাদের মন্দিরের সাথেই বাজার থেকে অনেক শব্দ আসে, আমরা পড়ালেখা করতে পারি না। মন্দিরের বারান্দায় প্রতিদিন পাঠদান করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষকরা। খোলা পরিবেশে শব্দ, গরম, বৃষ্টি কিংবা অন্য কার্যক্রমের কারণে পাঠদান ব্যাহত হয়। এতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষকরাও দ্রুত একটি নিরাপদ শ্রেণীকক্ষের দাবি জানাচ্ছেন। আমাদের স্কুলে বিল্ডিং না থাকায় বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে আমাকে বৃষ্টির দিন বিভাগে পড়তে হয়। কারণ এখানে মন্দিরের বারান্দায় ক্লাস নেওয়া হচ্ছে, এখানে বৃষ্টি আসলেই পানি পড়ে এবং রোদের সময় প্রচন্ড তাপ পড়ে, কিন্তু কোনো ফ্যান নেই। আমাদের বিদ্যালয়ে প্রায় দীর্ঘদিন থেকে এই ভবন সংকট। আমরা 2টি শ্রেণীকক্ষের মধ্যেই প্রাক থেকে 5ম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে সেক্ষেত্রে আমাদের মন্দিরে পাঠদান করতে হয় শিশু শ্রেণী এবং 3য় শ্রেণী। আর এই নতুন আমাদের যে চলমান ভবনটা আছে, যেটা ভালো আছে, এই ভবনে 2টি শ্রেণীকক্ষ পাঠদান পরিচালিত হয়। শিক্ষকেরা খোলা পরিবেশে পাঠদান করায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে পারছেন না। শিক্ষকদের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। ক্লাস না থাকার কারণে আমি বাধ্য হয়ে বাজারের পাশে, স্কুলের পাশে একটা মন্দির আছে, মন্দিরে পাঠদান করাই। এত সংখ্যক ছাত্রছাত্রী এই মন্দিরে ক্লাস নেওয়া খুব কষ্টকর, তাই আমি আপনাদের মাধ্যমে। এদিকে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। স্কুলটি আমি সম্প্রতি পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব দ্রুত 2টি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। আমলাতান্ত্রিক জটিলতা আর আশ্বাসের বৃত্ত পেরিয়ে লালমনিরহাটের এই 253 জন কোমলমতি শিক্ষার্থী কবে ফিরে পাবে নিরাপদ, স্বাভাবিক ও উপযুক্ত শ্রেণীকক্ষ? এখন সেটি স্থানীয়দের বড় প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।